হযরত ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, নাম বড় প্রসিদ্ধ, হয়তো কোন জায়গায় ওয়াজ মাহফিলেও শুনবেন যে হযরত ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন আবেদের নাম, বুজুর্গের নাম, বড় একজন ওলি আবদালের নাম। তো পরবর্তীতে তিনি ওলিদের সর্দার হয়ে গেছেন। এই কারণে আমরা এখন ওনার নাম নিলে রহমতুল্লাহ আলাইহি বলি, যে আল্লাহ তার উপর রহম করুন। কিন্তু জীবনের প্রথম দিকে তিনি এত বড় বুজুর্গ মানুষ ছিলেন না। জীবনের প্রথম দিকে তিনি ছিলেন ডাকাতদের সর্দার। কি ভাই? ডাকাতদের সর্দার, চোরদের সর্দার, পরবর্তীতে ওলির সর্দার হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজেই বলেন যে আমি ফুজাইল ইবনে ইয়াজ, আমার জিন্দেগির প্রথম অংশটা বড় করুণ হাল অবস্থার ছিল। তিনি বলেন যে আমি চোরদের, ডাকাতদের লিডার ছিলাম। আমার নাম শুনলে মানুষেরা থরথর করে কাঁপতো। মানুষেরা যদি জানতো যে অমুক রাস্তা দিয়া ফুজাইল ইবনে ইয়াজ ডাকাত আসতেছে, মানুষেরা এই রাস্তায় আর যাইতো না। এরকম বড় সর্দার ছিলেন ডাকাতদের। ইনি বর্ণনা করেন যে কিভাবে জিন্দেগি পরিবর্তন হইলো। বলেন যে একদিন গেলাম একটা বাড়িতে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। রাত্রিবেলা গেলাম, গভীর রাতে যাইয়া দেওয়াল টপকাইয়া একটা ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে ঢুকার পর ওই ঘরের এক রুম থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। কোন আল্লাহ ওয়ালা মানুষ হয়তো ছিল, সে রাত্রিতে, গভীর রাত্রিতে কোরআন তেলাওয়াত করতেছে। তিনি বলেন যে ওই রুম থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আরবের মানুষ তো, আরবের মানুষ কোরআন যখন তেলাওয়াত করা হয় তাদের ভাষায় এটা তারা অর্থ বুঝে। কোরআন যখন তেলাওয়াত করা হয় আরবি ভাষা হিসাবে, তাদের ভাষা হিসাবে তারা অর্থ বুঝে। তিনি বলেন যে একটু দাঁড়াইলাম, দেখি কি পড়ে। দেখলাম যে একটা আয়াত তেলাওয়াত করতেছে। আয়াতটা হলো আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে পাপী, তোমার কি এখনো রবের দিকে ফিরে আসার সময় হয় নাই? হে গাফিল, তোমার কি এখনো রবের দিকে ফিরে আসার সময় হয় নাই? হে গুনাহগার, তুমি কি এখনো তোমার রবের দিকে ফিরে আসার সময় হয় নাই? এই আয়াত যখন তিনি শুনলেন, তিনি থমকে গেলেন, দাঁড়ায় গেলেন। কারণ জিন্দেগিটা খাটছে গুনার উপরে। কেমন গুনাহগার? ডাকাতদের লিডার, নাম শুনলে মানুষেরা কাঁপে। তো এইরকম একটা আয়াত শোনার পর তার চোখ দিয়ে পানি আসছে, কলিজা নরম হয়ে গেছে, দিল নরম হয়ে গেছে। তিনি ভাবলেন, হায় রে, আমিও তো একটা মুসলমান না, আমি মাত্র মুসলমান হইলাম, আমাকে উদ্দেশ্য করেই তো আল্লাহ তাআলা বলতেছেন, হে পাপী, তোর কি এখনো ফিরে আসার সময় হয় নাই? তোর কি এখনো জিন্দেগি পরিবর্তন করার সময় হয় নাই? হে গুনাহগার, তোর আর কবে হুঁশ হবে? তিনি এই অর্থটা বুঝা আর ওইখানে ডাকাতি করার সাহস হইল না। হৃদয় কম্পন শুরু হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে, কান্নার আওয়াজ শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে। ঘর থেকে বের হয়ে আসলেন, আর ডাকাতি করলেন না। এই পরিমাণ কান্না ভিতর থেকে আসতেছে যে কান্নার আটকাতে পারতেছেন না। আশপাশে আরো যারা ছিল সাথী ভাই ডাকাত, এরা বলতেছে, ভাই যেইভাবে কান্না শুরু করছো, মানুষেরা এসে আমাদেরকে পাকড়াও করবে, আমরা বাগি তোরে চাই না। এরা পলাইলো। তিনি কান্না আটকাইতে পারতেছেন না। পাশে একটা ঘর, ভাঙ্গা ঘর, ঘরের ভিতরে ঢুকলেন। এখানে ঢুইকা কান্না করতেছেন। এই ঘরের ভিতরে আরো কিছু মুসাফির মানুষ, তারা আইসা বলতে লাগলো যে ভাই, এই রাস্তা দিয়ে ফুজাইল ইবনে ইয়াজ ডাকাত গেছে, তুমি কান্না কইরো না, তুমিও ফাঁস ভাই, আমরার জানমাল যা আছে আমরাও যাইব। এই কথা শুই না আরো দিল ধাক্কা লাগলো। হায় হায়, এত বড় ডাকাত হইলাম, এত বড় খারাপ হইলাম যে আমার নাম শুই না মানুষে আতঙ্ক হয়ে উঠে আরো কান্না বাড়তে লাগলো। শেষ পর্যন্ত পরের দিন রাত্র শেষ হওয়ার পরে গেলেন আশপাশের উলামায়ে কেরামদের কাছে যে আমি পরিবর্তন হইতে চাই, আমি ভালো হইতে চাই, রবের দিকে ফিরে আসতে চাই। অনুশোচনা এসে গেছে, ভালো হওয়ার কোনো সুযোগ আছে কিনা। উলামায়ে কেরাম পরামর্শ দিলেন, যে জায়গায় বসবাস করো এইখানে তাইকা ভালো হওয়ার স্বপ্ন দেখো না। যদি ভালো হইতে চাও, ফিরে আসতে চাও, দিনদার পরহেজগার হইতে চাও, চলো মক্কায় যাও, মক্কার বড় বড় উলামায়ে কেরামদের সাথে জিন্দেগি যাপন করো। ওইখান থেকেই চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমার বড় বড় উলামা মাশায়েখদের সোহবতে গেলেন।
এই পরিমাণ মেহনত মুজাহাদা করছেন যে সারা রাত্র ইবাদত করতেন, সারা দিন ইলম অর্জন করতেন, কোরআন সুন্নাহ শিখতেন। বুজুর্গানে দিন বলেন যে এই ব্যক্তি এইভাবে মেহনত করতে করতে মক্কার তৎকালীন সময়ের যত বড় বড় উলামায়ে কেরাম ছিলেন তাদের কাছ থেকে দ্বীনে ইলম শিখে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে রাত্র গুজার করে রাত্র জাগরণ করে ইবাদত করতে করতে আর ইলম হাসিল করতে করতে পরবর্তীতে কত বড় আলেম আর বুজুর্গ ওলি হইছেন যে চারটা মাযহাব বর্তমানে সারা দুনিয়াতে বড়: হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এই চার মাযহাবের মধ্যে এক মাযহাবের নাম হলো হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের যিনি প্রধান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওই ইমামেরও উস্তাদ হলো ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক সময় ডাকাতের সর্দার ছিলেন, পরবর্তীতে শুধু ওলি হন নাই, কত বড় আলেমের উস্তাদ হয়ে গেছে, পরবর্তীতে কত শত ছাত্র তার হয়ে গেছে। জিন্দেগি পরিবর্তন করতে বেশি সময় লাগে না ভাই। গুনার পরিবেশ ছাড়া, গুনার জায়গা ছাড়া, যে জায়গায় তোমার অবনতি করতেছে, যেখানে তুমি খারাপ হইতেছো, ওই জায়গা ছাইরিয়া উলামায়ে কেরামের সোহবতে যাও, ভালো পরিবেশে যাও, দিনদারদের সাথে উঠা বসা করো। অথবা বাড়ি ঘর তো ছাড়ার প্রয়োজন নাই, তুমি তাবলিগে যাও, অন্তত অন্তত উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখো, অন্তত নামাজি মানুষের সাথে সম্পর্ক রাখো, অন্তত যারা ভালো সমাজে তাদের সাথে উঠা বসা করো, ভালো হওয়া একেবারে সহজ। এজন্য গুনার পরিবেশ ছাড়া, যে খারাপ কাজগুলোর মাধ্যমে আমি খারাপ হইতেছি, খারাপ পরিবেশের মধ্যে যাইয়া যে খারাপ হইতেছি, এই খারাপ মানুষ এবং খারাপ পরিবেশ ছাড়া। এই যে ভাই অনুশোচনা, আল্লাহকে ভয় করা, জিন্দেগির উপরে নজরে সানি করা, যে এক তালে যাতে জিন্দেগি না যায়, অন্তত গাফলতের জিন্দেগিতে, উদাসীনতার হালতে অন্তত পরিবর্তনের স্বপ্ন দেখা, যে করতেছিটা কি, করতেছি কি, রাত্র যায় দিন যায়, খাই আর ঘুমাই, হ্যাঁ করতেছি কি। এজন্য জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য বাহির করেন, যে এই জিন্দেগির উদ্দেশ্যটা আসলে কি, জিন্দেগির উদ্দেশ্যটা আসলে কি। আজকাল মানুষ জিন্দেগির উদ্দেশ্য জানে না। উদ্দেশ্য যদি জানতো, জীবনের উদ্দেশ্য যদি জানতো, তাইলে অন্য যত কাজ আছে এগুলা করার পাশাপাশি জিন্দেগির উদ্দেশ্যে হাসিলের জন্য কিছু চেষ্টা করত। তো যে কথা বলতেছিলাম, যে ভালো মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত হলো আল্লাহকে ভয় করা, সব সময় আল্লাহকে ভয় করা, যে মালিকের সামনে দাঁড়াইতে হবে, মালিকের কাছে হিসাব নিকাশ দিতে হবে। 2 নম্বর হইলো ভালো মানুষের সঙ্গে হওয়া, নেক মানুষের সঙ্গে হওয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া। 3 নম্বর হইলো গুনার পরিবেশ ছাড়া। কি ছাড়া ভাই? গুনার পরিবেশ ছাড়া, গুনার পরিবেশ ছাড়া। 4 নম্বর হইলো গুনার উপায় উপকরণ ছাড়া। 4 নম্বর হইলো গুনার উপায় উপকরণ ছাড়া, গুনার যন্ত্রপাতি ছাড়া, গুনার হাতিয়ার ছাড়া, গুনার হাতিয়ার ছাড়া। গুনার হাতিয়ার কি পরিমাণ আমাদের কাছে আছে। প্রত্যেকটা ঘরে এক একটা টেলিভিশন আছে, ডিশ আছে, 24 ঘন্টা নাটক সিনেমা, হ্যাঁ চলতেই থাকে, চলতেই থাকে। এগুলো হলো গুনার এক একটা যন্ত্র, ভয়ঙ্কর যন্ত্র। এরপরে টাচ মোবাইল, টাচ মোবাইল আরেকটা গুনার ভয়ঙ্কর যন্ত্র। ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ কাজেও ব্যবহার করা যায়। অধিকাংশ মানুষ এইটারে খারাপ কাজে ব্যবহার করে নির্দ্বিধায় 24টা ঘন্টা। অধিকাংশ যুবকেরা এই মোবাইলে ঢুকেই হয়তো নাটক, মুভি, ছবি, অশ্লীল কোনো ভিডিও, এইটাই, এগুলো ছাড়া আর কোনো কাজ নাই এদের মোবাইলে। এরকম না যে মোবাইলে সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত করে, এরকম না যে কোনো কিতাব পড়ে মোবাইলে। যে উঠতি বয়সের ফুলাফান ছেলে মেয়ে যেগুলা মোবাইল ব্যবহার করে, হয়তো মুভি দেখে, নাটক সিনেমা দেখে, নয়তো প্রেম করে, রিলেশন করে। এই কাজগুলো ছাড়া, অশ্লীল বেহায়াপনা ছাড়া মোবাইলে এদের আর কোনো কাজ নাই। এজন্য গুনার এই যন্ত্রগুলো ছাড়া, গুনার উপায় উপকরণ যদি আপনার কাছে থাকে, গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না, গুনাহ থেকে বাঁচা সম্ভব না। যে কত মানুষ আছে কি আল্লাহ, যে হুজুর কার্টুন চাইরা না দিলে বাচ্চাটা ভাত খাইতে চায় না,
ছবি সাইরা টিভি সাইরা না দিলে খাইতে চায় না। কি আল্লাহ, বাচ্চাটারে খাওয়ানোর লেগে টিভি সারে, মোবাইল দে, দেখা দেখা খায়। এই হচ্ছে মূর্খতার চূড়ান্ত পর্যায়ের অবস্থা। যে মানুষগুলো কি জিন্দেগি যাপন করতেছে, কি বুঝ তাদের। বাচ্চা কাচ্চাকে লেখাপড়ার তো দ্বারে কাছেই নাই। দিনী শিক্ষা হোক আর জাগতিক শিক্ষা হোক, লেখাপড়ার যে একটা গুরুত্ব এটা তো জানেই না, বুঝেই না। বাচ্চা কাচ্চাকে মোবাইল টোবাইল দিয়া যেই পরিমাণ নষ্ট করতেছে, এদের মেধাকে ধ্বংস করে দিতেছে। ভালো জিনিস বুঝতে চায় না, তার ব্রেইনে কাজ করে না। অশ্লীলতার, কুকীর্তির, মন্দ কাজের অনেক কিছু বুঝে, অনেক কিছু বুঝে, ভালোটা তার মেধাবায় যে ঢুকে না। কারণ ভালো জিনিস গ্রহণের যে প্রক্রিয়া আল্লাহ পাক মেধার মধ্যে দেওয়া দিয়েছে, ছোট খালি এটা ধ্বংস করে দেয়। এই যে টিভি দেখে 24 ঘন্টা, মোবাইলে অশ্লীলতা দেখে সব সময়, ভালো জিনিস গ্রহণ করার যে মাদ্দা, যে শক্তি আল্লাহ পাক ব্রেইনে দিছে, এটাই খারাপ কাজে নষ্ট করে। পরে দুনিয়ার সবকিছু স্মরণ রাখতে পারে, একটা মাসালা স্মরণ রাখতে পারে না, একটা ভালো কথা স্মরণ রাখতে পারে না। কোরআন হাদিসের কোনো কথা মাসালা তার মগজে দিয়ে ঢুকে না। হ্যাঁ, কারণ কি ভাই? বলে মেধাটা আগেই নষ্ট করে দিছে। এজন্য গুনার উপায়, উপকরণ, গুনার যন্ত্রপাতি ছাড়া বাচ্চা কাচ্চা যেগুলা বিশেষ করে পড়াশোনা করে, এদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন। আমাদের বরুণার মুফতি রশিদুর রহমান সাহেব আমাদেরকে নসিহত করতেন প্রায় সময় যে মোবাইল হলো একটা বাঘ, ইমান খাওরা বাঘ। কি খাওরা বাঘ ভাই? মোবাইল ইমান খাওরা বাঘ। একটা বাঘ সে যদি কোনো মানুষরে খায়, মানুষেরই খাইলো, মানুষের ইমান খাইতে পারবে না। হ্যাঁ, একটা সিংহ বাঘ যদি কোনো মানুষের দইরা চিরা ফাইরা খায়, তাইলে শুধু মানুষটা খাইলো, মানুষের ইমান খাইতে পারবে না। কিন্তু এই মোবাইল মানুষের ইমান খাইতেছে, ইমান খাইতেছে। মোবাইলের মাধ্যমে যে পরিমাণ গুনাহ করে, এগুলা বলারও ভাষা নাই। কত নগ্ন অশ্লীল কাজ মোবাইল দিয়া হওয়া সম্ভব এই সমাজে। বিশেষ কইরা ইয়াং জেনারেশন যেগুলো আছে, যুবক ছেলে মেয়ে যেগুলো আছে, মোবাইলের কারণে চরিত্র পুরা নষ্ট। নির্জন মুহূর্তে এরা যেই পরিমাণ গুনাহ করে, আল্লাহর আরশ কাঁপায়, এরা আরশ কাঁপায়। যাই হোক, এজন্য গুনার উপায় উপকরণ ছাড়া ভালো হওয়ার জন্য কি ভাই? গুনার উপায় উপকরণ যন্ত্রপাতি, গুনার যে হাতিয়ার গুলো আছে, এগুলা থেকে দূরে থাকা, নিজেকে সেভ রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টা পয়েন্টে আলোচনা করলাম, যে আল্লাহকে ভয় করা, ভালো মানুষের সাথে থাকা, হ্যাঁ, গুনার পরিবেশ ছাড়া, গুনার যন্ত্রপাতি পরিহার করা, 4টা জিনিসকে বুঝবার, মানবার, অনুধাবন করবার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।